আপনি তো আমার জন্য চা এই প্রথমবার বানালেন, তা এই কথাটা তো আপনার জানার কথা না? এই রে, না ভেবেই করে ফেলেছি। এখন ম্যানেজ দি কিভাবে? আইডিয়া, একটা চান্স তো নিতেই হবে। সলি সলি ভুল হয়ে গেছে নে, ভুল করে ফেলেছি। আরে ভুল করেছো মানে? ঠিকই তো আছে, উনি টিতে 4 চামচ চিনি খান। সে কি উনি উনি চার চামচ চিনি খান? কি কাণ্ড দেখেছেন! এর আগে যে বাড়িতে কাজ করতাম সেই দাদা বাবু ঠিক 4 চামচ চিনি খেতেন চাতে। আর আমার যে দাদা আছে না, নিজের দাদা না, পাড়ার দাদা, পাঠানো দাদা, ও 4 চামচ চিনি খায়। কতবার বলেছি অত চিনি খেতে নেই, রক্তে টিপড়ে ধরবে, শোনেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি, অত করে বলতে হবে না। ভুল হয়ে গেছে, কিছু মনে করলেন না তো? হ্যাঁ, আসলে অভ্যেস তো, কি করব। বললাম তো বুঝেছি, অতবার বলতে হবে না। এরকম ভুল অনেকেরই হয়, তাছাড়া আপনি তো ভুল করেননি। আমি তো চায়ে 4 চামচ চিনি খাই। বৌদিমণি বলি, আপনারও কি 4 চামচ? নো 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 নো, একদম না। আমি তো ডায়েট করছি, সুগার আমার একদম চলে না। আমার গ্রিন টি সুগার ছাড়া। কি বললেন? গ্রিন টি। গ্রিন টি? হ্যাঁ, আমি তো জানতাম না। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন নি। বাহ, এই টিটা বেশ সুন্দর। সত্যি? থ্যাঙ্কু, বানিয়ে দিই। শোনো শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিচ্ছি আমি। না, আমার মাদার ইন ল আছে না, ওনার জন্য 1 কাপ চা দিয়ে এসো, নালে তো সারা বাড়ি আমার মাথায় তুলবে। আর আর শোনো, আমার ডটারের জন্য 1 কাপ দুধ দিয়ে আসবে, ঠিক আছে? আমি এক্ষুনি দিচ্ছি। আমি যাই, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক্ষুনি। যাক বাবা, জোর বাঁচান বেঁচেছি। এবার এই ফাঁকে নিজের কাজটা সেরে ফেলতে হবে। ইস, এরকম একটা ভুল আমি করলাম কি করে? পুরো খবরটা না নিয়ে বাচ্চুকে ওখানে একা। কি হয়েছে বাবলু, এত ছটপট করছিস কেন? একটা বড় ভুল করে ফেলেছি। কি? ওই শ্রীনাথ হালদারের সম্পর্কে না জেনেই আমি বাচ্চুকে ওই বাড়িতে একা। শ্রীনাথ হালদার লোকটা ডেঞ্জারাস, ও যদি বাচ্চুর কোনো ক্ষতি করে ফেলে। না না মা, আমার ভালো লাগছে না মা, আমাদের কিছু একটা করতে হবে। বাচ্চু ওই বাড়িতে একা, আর এখানে আমরা সবাই মিলে, আমি জানি না আমরা কি করছি। কি না না না, শোন না, ওই বাড়িতে তো অন্যান্য লোকজনও আছে, তারা কি জেনে শুনে একটা মেয়ের ক্ষতি হতে দেবে? মা, রিস্কটা নেওয়া যাবে না, আমাদের কিছু একটা করতে হবে। আমি বুঝতে পারছি। শোন না, বলছি যে তুই একটা ফোন কর বাচ্চুকে, একটু সাবধান করে দে। তুই বল যে ত্রিনাথ হালদার লোকটা ডেঞ্জারাস। কাকিমা, শুধু সাবধান করলে কি করে হবে? আমাদের তো একটা কোনো স্টেপ নিতে হবে। ও তো একা যদি না সামলাতে পারে, আমাদের তো কিছু একটা করতে হবে। আমরা তো এখানে সবাই মিলে একসাথে কিছু করতে পারবো না। না, আমাদের কিছু একটা করতে হবে, আমাদের ওখানে গিয়ে কিছু একটা করতে হবে। উই হ্যাভ টু টেক আ স্টেপ। আরে বাবলুদা, আমি বলছি শোনো, একটুখানি শান্ত হয়ে একটা কথা শোনো। তুমি তো রাত্রিবেলা এমনি বাচ্চা থেকে আনতে যাবে, তখনই না হয়। একটা কথা মন দিয়ে শোন, একটা কথা চিন্তা করার চেষ্টা কর। রাত অবধি যদি কিছু হয়ে যায়, রাত অবধি আমরা এখানে অপেক্ষা করবো? একটা অঘটন ঘটতে কতক্ষণ লাগে তুই আমায় বল। না না, ওই সব অপেক্ষা করা যাবে না। আমাদের উই হ্যাভ টু ডু সামথিং রাইট নাও। আমরা এক্ষুনি জানাতে হবে ফোনটা। হ্যাঁ, তুমি তো বলেই খালাস। এক্ষুনি যদি এই তাড়াহুড়োর মধ্যে বাচ্চাদের যদি ফট করে রেখে যায়, তখন কি হবে? আর যদি রিজাইন করে দেয় পাণ্ডব গোয়েন্দা থেকে? কি ভাই, এখন ওসব ভাবার সময় নেই, কিছু তো একটা করতে হবে নাকি? শোন বাবুদা, আমি ওর বাড়ির সামনে যাচ্ছি, দিয়ে কোথাও আশপাশটা লুকিয়ে বসে আছি। বিপদের কোনো গন্ধ পেলেই সোজা অ্যাটাক। গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। সব কিছু বুঝলাম, ঠিক আছে, কিন্তু বিলুদা তো বাড়ির বাইরে থাকবে, আর বাচ্চুদি তো বাড়ির ভিতরে থাকবে। তুমি বুঝবে কি করে যে বাচ্চুদি ওখানে ভিতরে কোনো বিপদে পড়েছে? আরে বাবা, ও তো আমাকে শুধু একটা সিগন্যাল দেবে, তারপরেই তো খেলা শুরু। সব কটাকে কুপকাত না করে যদি না আমি বাচ্চুকে ফিরিয়ে আনতে পেরেছি না, তাহলে আমার
তুমি শান্ত হও, ফোনটা করতে হবে আগে। ও সিগন্যালটা দেবে কি করে যদিও জানতে না পারে। বাবলু ফোনটা কর। বাবলুদা ফোন করার সময় নেই, আমি বলছি শোন আমাদের যেতে হবে। বিলু তারা আমরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছি, সরি ভম্বল। আমাদের আগে ফোনটা করে জেনে নেওয়া দরকার ও কি স্টেটে আছে। এক্স্যাক্টলি, ফোন কর। ইস কি বাজে গন্ধ, দুধ কেউ আবার খায় নাকি? সে কি দুধ না খেলে হবে না ভালো মেয়ে। বলি দুধ না খেলে তো গায়ে হাত পায়ে জোর পাবে না। এমনি কিরম শুকিয়ে শুকিয়ে গেছো তাই না? কে নাও বলি, এইটা দেখুন ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর একটুই বাকি আছে, এক্ষুনি করে দিচ্ছি। আসলে কি বলেন তো, পরিষ্কার বিছানা হলে ভালো ঘুমটা হবে। আর ভালো ঘুমাতে তো হবে না, বয়স হয়েছে তো তাই না? ভালো করে কি আর ঘুম হয় রে মা? কেন? পায়ের ব্যথায় মরি। ওই যে একটা বউ এসেছে, তার কি আর এই বুড়িটার ওপর কোনো হুঁশ আছে? তা আমি এসে গেছি তো। আপনি একদম চিন্তা করবেন নি, কোথায় ব্যথা শুধু বলে দিবেন, আমি রসুন আর তেল মালিশ করে দেবো, দেখবেন। তারপর আপনি শুধু হাঁটছেন না, দৌড়াচ্ছেন। করছো কি? তুমি খুব ভালো মেয়ে গো, তুমি সুখে থাকো। বলি ওই দিকটা জেরে দিয়া। জেরে বাবলুদা বলেছিল বিছানার গদির নিচে দেখতে, কিন্তু এখানে তো কিছুই নেই। সব কটা ঘরের গদি বিছানা সব দেখতে হবে। কেটে দিল, কেটে দিল ফোনটা। কোনো বিপদে পড়েছে আমি বলছি। শোন আবার কর, আমি বলছি কর। আমি এক্ষুনি রসুন তেলটা নিয়ে আসছি। বাবলুদা বারবার ফোন করছে কেন? ওদিকে কিছু হলো নাকি? কি হলো গো? আসলে কি বলুন তো, আমার আজকে প্রথম দিন না নতুন বাড়িতে, তাই বারবার উনি ফোন করছেন। উনি আবার কি? উনি আমার স্বামী। তাও ভালো, আজকাল বরেরা ভালো হয়। আমি তো ভাবলাম ওই যে কি বয়ফ্রেন্ড গো বয়ফ্রেন্ড, আমি জানি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। দিদি ভাই, তুমি আবার পাকা কথা বলছো। বলবো তোমার মাকে? অবশ্য তোমার মাকে বলেই বা কি হবে, তোমার মাও তো ওই একই ভঙ্গি। এত সাজুগুজু করলে কি আর ছেলে পুলে মানুষ করা যায়? বলি কি, উনি আমার স্বামী। দেখুন না, শাখা পলা সিঁদুর সবই তো আছে। বলতে নেই বাবু। আমি একটু তাহলে আমার স্বামীর সাথে ফোনে কথা বলে আসি। এক্ষুনি এসে যাবো। আমার রসুন তেল আমি আসছি এক্ষুনি। হ্যালো, তুলেছে। হ্যাঁ বাবলুদা বলো, কি হয়েছে? বাচ্চু তুই ঠিক আছিস তো? কোনো রকম সমস্যা হয়নি তো? না না, তেমন কিছু হয়নি, এখানে সব ঠিক আছে। আরে বাচ্চু, বাবলু না তোকে নিয়ে খুব চিন্তায় আছে, তুই ঠিক আছিস তো? আচ্ছা বাচ্চু শোন, একটা ইম্পর্টেন্ট কথার জন্য তোকে ফোনটা করলাম। ওই ভৈরব হালদার বলে লোকটা আসলে ক্রিমিনাল নাও হতে পারে। আমারও তাই মনে হয়েছে বাবলুদা। লোকটা ভীষণই ভদ্র, কিন্তু ওর একটা ভাই আছে। এক্স্যাক্টলি বাচ্চু, এক্স্যাক্টলি। লোকটার নাম ত্রিনাথ হালদার। তুই এখনো ওই ভাইটাকে দেখেছিস? হ্যাঁ, ত্রিনাথ হালদার এই বাড়িতেই দেখেছি। কিন্তু বাড়িতে কোথা থেকে এলো? আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন তো ছিল না। জানি না কোথায় ছিল, তুমি চলে যাওয়ার পরই এসেছিল। ওর কথাবার্তা একেবারেই ভালো না, কিরম একটা জানি, একেবারেই ভালো লোক নয়। ওকে কিন্তু চোখে চোখে রাখতে হবে বাবলুদা। আচ্ছা বাচ্চু,
তো ত্রিনাথ হালদার এখন কোথায়? উনি এখন বাড়িতে নেই, বাইরে আছে। ইনফ্যাক্ট ভৈরব হালদারের সাথে ত্রিনাথ হালদারের খুব একটা ভালো সম্পর্কও নয়। ভৈরব হালদার নিজেই ত্রিনাথ হালদারকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল আমার সামনে। বাচ্চু বাচ্চু আমার কিন্তু খুব টেনশন হচ্ছে বাচ্চু। তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল আর একটু সাবধানে থাকিস প্লিজ। আর ত্রিনাথ হালদার ব্যক্তিটি যখনই আসবে তুই সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন করবি। হ্যালো, আবার কেটে গেল। তুমি কাকে ফোনে কাকার নামে কথা বলছিলে? আমি কই না তো। দাঁড়াও, এক্ষুনি মাম্মা বাপিকে তোমার নামে কমপ্লেন করছি। মাম্মা, বাপি। আচ্ছা, আমি এখন একটা প্ল্যান করলাম। প্ল্যানটা কি? আমি আর ভম্বল এখন যাব ত্রিনাথ হালদারের সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করতে। তুই কোথায় যাবি? তুই যাবি ভৈরব হালদারের বাড়ির সামনে। বাচ্চু, একদমই তাই, বাচ্চুকে প্রোটেক্ট করতে। যদি দরকার পড়ে ওই বাড়ি থেকে বাচ্চুকে নিয়ে বেরিয়ে পড়বি, কিন্তু সিচুয়েশন বুঝে। একদম ঠিক আছে, মাথা গরম করলে কিন্তু চলবে না বিলু। গুড লাক। যা আসছে বিলু। সাবধানে সাবধানে। কি ব্যাপার বলো তো? কি গো বাবলুদা, তোমরা তো আমাকে একেবারে বাদই দিয়ে দিচ্ছ মনে হচ্ছে। হ্যাঁ, নিজেরা যদি সব কাজ একা করেই নাও তাহলে আমি কি করতে আছি? হ্যাঁ, ভালো লাগে না। শোন, আমি আসছি। বিরক্তিকর। এই বাবলুদা, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি ওই দিদির মতো রিজাইন করব, বলে দিলাম। কথায় কথায় সবাই রিজাইন করছে। শোন 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 শান্ত, আমি একটা কথা বলছি তোর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমার ফোনটা নে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ত্রিনাথ হালদারের সম্পর্কে যা ইনফরমেশন গ্যাদার করতে পারবি করে ফেল। আমার মনে হচ্ছে এই মালপানি আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে। আসল কালপ্রিট ভৈরব হালদার নয়, এই ত্রিনাথ হালদার। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি দেখছি। আমার কিন্তু এবার খুব ভয় করছে। এরা কি করছে কে জানে। এসব করতে গিয়ে আবার অন্য কোনো জালে না জড়িয়ে পড়ে। অযথা ভয় পেলে চলবে? বাচ্চারা সাহস করে এগিয়ে যাচ্ছে আর আমরা ভয় পাবো? কিছু হবে না, একদম চিন্তা করবেন না দিদি। যা হবে সব ভালো হবে, ওদের উপর ভরসা রাখুন। তোমার কথাই যেন সত্যি হয়। ঈশ্বর যেন সকলের মঙ্গল করেন। মাম্মা, ওই মেয়েটা কাকে কি ফোনে বলছিল ফিসফিস করে? কি বলছিল? আমি শুনেছি কাকার কথা বলছিল। আপনি কাকে কি বলছিলেন? হ্যাঁ, আমি আমার একটু স্বামীকে ফোন করেছিলাম। এই শোনো, তোমার বরের সাথে কথা বলার কি আছে বলো তো? তোমার বর এই তো তোমাকে ছেড়ে দিয়ে গেল, আমাদের বাড়ির কথা তোমার বরকে বলার কি আছে? শোনো, বলছি আমাদের হাড়ির খবর আবার বাইরে পাচার হয়ে যাচ্ছে না তো? ডাকাতদের সাথে কোনো যোগসূত্র নেই তো? আমি কথা বলছি তো, তুমি চুপ করো। তুমি যাও, মুখ থেকে ওই ছাইপাশগুলো মুছে এসো। যাও যাও। আমি কিছু করলে তো তোমাদের অসুবিধে। বলছি দাদাবাবু, আসলে না আমি আমার স্বামীকে আজকের ঘটনা বলছিলাম। কেন? আমি তো আপনার কোনো বিপদ হতে দিইনি, তাহলে শুধু শুধু এসব কথা আপনার বরকে কেন বলছেন? ত্রিনাথ হালদার বলেছে, আমি ক্লিয়ার শুনেছি। প্রিয়া, বড়দের মাঝখানে কথা বলে না বলেছি না? যাও ভেতরে যাও, যাও যাও। হে ভগবান, রেগে কি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়।
আসল কাজটা এখনো বাকি। দেখুন, আমি মানছি আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক। দেখুন, আমার ভাইটিও যে খুব ভালো মানুষ তেমনটা নয়, কিন্তু আপনি আমার উপর বিশ্বাস করতে পারেন। আমি থাকতে আপনার কোনো রকম ক্ষতি হতে দেব না, আমি কথা দিচ্ছি। কিন্তু দেখুন, আপনি এসব কথা বাইরে বললে আমাদের পরিবারের অসম্মান হবে। এরকমটা করবেন না প্লিজ। এ কি আপনি হাত জোর করছেন কেন দাদা? ভৈরব হালদার কি সত্যি এতটা ভালো মানুষ, নাকি আসলে শয়তান, সেটা এখনই জানাতে চায় না। আসলে দাদা বাবু, আমারই না ভুল হয়েছে, বলাটা উচিত হয়নি না, পেটে কোনো কথাই থাকে না। জানেন, স্বামীকে সব কথা না বলে না কেমন কেমন জানি হয়। তবে আজ থেকে আর বলবো না, একদম পেরামিশ পেরামিশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ। দেখুন, আপনি যখন আমাকে ভরসা করছেন তখন আমিও আপনাকে ভরসা করছি, কিন্তু দেখবেন যে কথাটা দিয়েছেন সেটা যেন মাথায় থাকে। না না দাদা বাবু, হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না এসব নিয়ে। বলি আমি একটু রিয়াকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। ও, আর একটা কথা বলছি যে হ্যাঁ বলুন। আজকে আমরা একটু বেরোবো, তো আমাদের ফিরতে একটু দেরি হবে। মা আর রিয়া বাড়িতে একা থাকবে, তো আপনি কি আজকে রাতটা এই বাড়িতে থাকতে পারবেন? দেখুন, আপনার খাওয়া থাকার কোনো সমস্যা হবে না। ওরে বাবা, এই বাড়িতে গোটা রাত কাটাতে হবে? তবে আমার কাজটা করার জন্য সুযোগ পেয়ে যাব, গোটা বাড়িটা তল্লাশি করতে পারবো। টাকাগুলো কোথায় সেটা খুঁজতে সুবিধে হবে। আহা, ও তো কি ভাবছেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলছি। আপনি আপনার বরকে একটা ফোন করুন, করে বলুন যে আমি আপনাকে এই বাড়িতে আজকে রাতটা থাকতে বলেছি। আমি কথা দিচ্ছি আপনার কোনো অসুবিধে হবে না। এটা একদম ঠিক বলেছেন দাদা বাবু, আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। আজ রাতেই তাহলে টাকার হদিশটা পেতে হবে। খবরটা এক্ষুনি বাবলুদাকে জানাই। এই যে পেয়েছি বাবলুদা, পেয়েছি। এই দেখো, কি এই ত্রিনাথ হালদার তো পুরো পার্টি অ্যানিমাল গো। হ্যাঁ, রোজই প্রায় এদিক সেদিক পার্টি করে বেড়ায়। এই দেখো দেখো দেখো, এই আজকেও পার্টি আছে, তাও আবার হোল নাইট। বাচ্চা ফোন করছে। হ্যালো, এক সেকেন্ড। হ্যালো, আমি বলছি বাবলুদা, একটা খবর আছে। ভৈরব হালদার আর তার ওয়াইফ কেউ আজকে থাকবে না, কোথাও একটা যাচ্ছে। আমাকে সেজন্য রাত্রে থেকে যেতে বলেছে। পিচ্ছু আমাকে একটা ইনফরমেশন দিল যে ত্রিনাথ হালদারও নাকি আজকে বাড়িতে থাকবে না, ও কোন একটা পার্টিতে যাবে। তাই? তার মানে আজকে সারা রাত বাড়ি ফাঁকা থাকবে। বাবলুদা, এটাই সুযোগ, আজকে সারা রাতে কাজটা সেরে ফেলতে হবে। একদমই তাই বাচ্চু, আমিও আসছি রাতে। তুমি আসছো? হ্যাঁ, আর বিলু অলরেডি ওখানে পৌঁছে গেছে তোর সেফটির জন্য। তুই একটু সাবধানে থাকিস আর ফোনটা সবসময় চালু রাখিস। কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বিলুকে সিগন্যাল দিবি। ওকে ওকে ওকে, এখন রাখছি। ত্রিনাথ হালদার আর ওর ভাই দুজনেই বাইরে গেছে, একই পার্টিতে যায়নি তো? আমাদের যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে, কিন্তু একটা প্রবলেম আছে। বাচ্চু আজকে বাড়ি ফিরতে পারবে না। সে কি? তাহলে আমি বাড়িতে মাকে গিয়ে কি বলবো? তারপর তো বাবাও জানতে চাইবে। আরে বাবা, এত চিন্তার কি আছে? যেটা সত্যি তুই সেটাই বলবি, সেখানে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ রে, আছে, চিন্তার আছে। আন্টি তোমরাই বলো, আমি বাড়িতে গিয়ে মাকে বাবাকে মানে কি বলবো আমি জানি না, তারা কি বলবে আমি জানি না, কিন্তু পিসি ঠাম্মা অন্তত আমাকে ছেড়ে দেবে না। তারপর বাড়ি থেকে বেরোতেই দেবে না আমাকে পিসি ঠাম্মা। দেখ পিছু, বাচ্চুর আজকে বাড়ি ফেরা অসম্ভব। এবার যা করতে হবে আমাদেরই কিছু একটা করতে হবে, কোনোভাবে ম্যানেজ দিতে হবে। তোমরাই বলো। ফম্বুল কিন্তু একটা কথা ঠিকই বলেছে, সত্যি কথাই বলে দেওয়া উচিত। আমার মনে হয় সেটাই ঠিক হবে, কারণ আমরা অলরেডি একটা ঝুঁকির মধ্যে জড়িয়ে পড়েছি।
মিথ্যে কথা বলে ঠিক হবে না। কিন্তু বলবোটা কি বলো তো? দিদি তো অলরেডি নাটকের রিহার্সাল বলে বেরিয়েছে, আর কি বলবো? আচ্ছা, তোকে কিছু করতে হবে না, যা করার আমি করছি। কিরে বাবলু, তুই হঠাৎ আমাকে ফোন করলি? বলছি কাকিমা, একটা কথা বলার ছিল, তাই ফোন করলাম। হ্যাঁ বল, কিন্তু কিন্তু করছিস কেন? আসলে কাকিমা, আমরা তোমায় একটা মিথ্যে কথা বলেছি। মিথ্যে? কি মিথ্যে রে? কাকিমা, বাচ্চু কোনো নাটকের রিহার্সালে যায়নি। আর কাকিমা, আমার মনে হয় না আজ রাতে বাচ্চু বাড়ি ফিরতে পারবে।